মৃত্যুর সময় শয়তান মানুষকে কি বলে? আজকের ভিডিওতে এই বিষয় নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইবলিস বলল, আপনি আমাকে যেমন উদ্ভ্রান্ত করেছেন তেমনি আমিও অবশ্যই মানুষদের বিভ্রান্ত করার জন্য আপনার দেখানো সঠিক পথে ঘাপটি মেরে বসে থাকব। সূরা আরাফ আয়াত নং 16। সম্মানিত দর্শক মণ্ডলী, শয়তান হল বনি আদমের দ্বীন ও ঈমানসহ সর্বক্ষেত্রে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে আসা এক প্রকাশ্য শত্রু। সে প্রতি মুহূর্তে বনি আদমকে পথভ্রষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে। মৃত্যুর মতো কঠিন বিভীষিকাময় মুহূর্তেও শয়তান বনি আদমকে পথভ্রষ্ট করার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এমন কোনো আদম সন্তান নেই যাকে জন্মের পর শয়তান স্পর্শ করে না। জন্মের সময় শয়তানের স্পর্শের কারণেই আদম সন্তান চিৎকার করে কাঁদে। সহিহ বুখারী হাদিস নং 3431। এমন আজন্ম শত্রুতা প্রসঙ্গে মানুষকে সতর্ক করে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা আয়াত নং 168। কোনো বুজুর্গগণ বলেন, জান কবজ করার সময় শয়তান মৃত্যুপথযাত্রীকে সম্বোধন করে বলে, তুমি যদি এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাও তবে ইসলাম ধর্ম পরিত্যাগ করে দুইজন খোদার অস্তিত্ব স্বীকার করে নাও। অন্য এক বুজুর্গ বলেন, জান কবজের সময় মুমূর্ষু ব্যক্তি হৃৎপিণ্ডের যন্ত্রণায় কাতর ও অস্থির হয়ে যায়। তখন সে প্রচণ্ড পানির পিপাসায় ছটপট করে। এমন সময় শয়তান এক পেয়ালা শীতল পানি নিয়ে উপস্থিত হয় এবং পেয়ালাটিকে আন্দোলিত করতে থাকে। অধিকাংশ সময় পিপাসায় কাতর ব্যক্তি ভুলবশত শয়তানের নিকট পানি চায়। উত্তরে শয়তান বলে, তুমি যদি বলো এই বিশ্বজগতের কোনো প্রতিপালক নেই, তাহলে তোমাকে আমি এই পানি পান করতে দেব। এতে বান্দা যদি কোনো উত্তর না দেয়, তখন শয়তান পুনরায় তার নিকট বসে পানির পেয়ালাটি নাড়াচাড়া করতে থাকে। তখন কোনো মানুষ হয়তো বলে ফেলে, আমাকে একটু পানি দাও। উত্তরে শয়তান বলে, তুমি যদি বলতে পারো রাসূলগণ মিথ্যা কথা প্রচার করে গেছে, তাহলে তোমাকে পানি পান করতে দেব। এ অবস্থায় যাদের ভাগ্য খারাপ এবং দুনিয়ার জীবনে ঈমান মজবুত করতে পারেনি, তারা পিপাসার যন্ত্রণা সহ্য করতে না পেরে শয়তানের ইচ্ছা অনুযায়ী কাজ করে এবং বেঈমান হয়ে মৃত্যুবরণ করে। নাউজুবিল্লাহ। পক্ষান্তরে যারা ঈমানী শক্তিতে বলীয়ান, তারা আল্লাহর রহমতে শয়তানের কূট কৌশল থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হয় এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করার সৌভাগ্য অর্জন করে। সুবহানাল্লাহ।